basic human needs as a hierarchy, a progression from simple physical needs to more complex emotional needs. আচ্ছা, হায়ারার্কি বলতে আমরা কি বুঝি, জানি কেউ হায়ারার্কি? না স্যার। আচ্ছা, হায়ারার্কি মানে হচ্ছে স্তর বিন্যাস বা হচ্ছে শ্রেণী বিন্যাস। এখন আব্রাহাম মাসলো বলছে যে আমাদের এই যে মানুষের প্রয়োজনীয় যে চাহিদাগুলো আছে, ঠিক আছে, সেই প্রয়োজনীয় চাহিদাগুলো হচ্ছে আমাদের হায়ারার্কি মানে শ্রেণী বিন্যাস বা স্তর বিন্যাস হিসেবে হচ্ছে আসে। এর জন্য প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমার ফিজিক্যাল নিড গুলা হচ্ছে আমার ফিল আপ করতে হবে। তারপর আস্তে আস্তে আমার যে আদার্স নিড গুলা আছে লাইক ইমোশনাল নিড, এই জিনিসগুলোকে হচ্ছে ফিল আপ করতে হবে। এখন দেখেন এই যে ফিজিক্যাল নিড বলতে কিন্তু হচ্ছে আমরা বুঝে থাকি কি আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন, খাবারের প্রয়োজন, তাই না? তারপর আমাদের আশ্রয়ের প্রয়োজন। এখন আমরা ওই ফিজিক্যাল নিড গুলা রেখে কি ইমোশনাল নিডের ভিতর মানে পেছনে কি আগে ঘুরবো নাকি ফিজিক্যাল নিডস এর ভিতর হচ্ছে আগে ঘুরবো, সেটা একটু বলেন তো। ফিজিক্যাল নিতে আগে বলবো স্যার। জি, তাহলে কি আগে আব্রাহাম মাসলো এটাই বলছে যে আমাদের হিউম্যানের যে বেসিক নিড গুলো আছে সেগুলো হচ্ছে হায়ারার্কি অনুযায়ী মানে স্তর বিন্যাস বা শ্রেণী বিন্যাস অনুসারে হচ্ছে ফলো করে। আগে আমাকে ফিজিক্যাল নিড ফিল আপ করতে হবে, তারপরে আস্তে আস্তে হচ্ছে আমার যে ইমোশনাল নিডস গুলোর প্রয়োজন সেই ইমোশনাল নিডস গুলাকে হচ্ছে ফিল আপ করতে হবে। তাহলে এটা হচ্ছে আপনার কি ডেফিনেশন অফ বেসিক হিউম্যান নিড। তারপরে হচ্ছে আমরা বলবো যে ক্যারেক্টারিস্টিক্স অফ বেসিক হিউম্যান নিড। এই বেসিক হিউম্যান নিডের কি কি বৈশিষ্ট্য আছে, এখানে দেখেন লিখা আছে যে অ্যাপ্রক্সিমেটলি সেম বেসিক নিড। মানে বেসিক হিউম্যান নিড যেহেতু পড়তেছি এখানে অবশ্যই আমরা হিউম্যান নিয়ে হচ্ছে আলোচনা করতেছি, এবং প্রত্যেকটা হিউম্যান বা প্রত্যেকটা মানুষেরই বেসিক নিড গুলো অবশ্যই সেম হইতে হবে। এটা হচ্ছে এক নাম্বার ক্যারেক্টারিস্টিক্স। দুই নাম্বার বলছে দ্য ইম্পর্টেন্স অফ ইচ নিড ফর ইচ পার্সন ইজ ডিফারেন্ট। এখন এক একজনের কাছে বেসিক নিড হচ্ছে এক এক রকমের হইতে পারে, ঠিক আছে। এখন এটা বোঝার জন্য যদি আমি একটা এক্সাম্পল হচ্ছে আপনাদেরকে দিই, যে মনে করেন যে একটা রিচ ফ্যামিলি আর একটা হচ্ছে পুয়ার ফ্যামিলি। একটা রিচ ফ্যামিলির কাছে হচ্ছে আপনার সবকিছুই আছে, বেসিক হিউম্যান নিডের যে জিনিসগুলা খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, হ্যাঁ সবকিছুই আছে। কিন্তু তারা হচ্ছে একটা জিনিসে হচ্ছে সাফার করতেছে বা তাদের একটা ইম্পর্টেন্ট বেসিক হিউম্যান নিডের প্রয়োজন আছে, সেটা হচ্ছে চিকিৎসা। কেমন? তাইলে আমরা হচ্ছে বুঝতে পারলাম যে আমি যতই ধনী হই না কেন বা যতই গরিব হই না কেন, সেটা গরিব মানুষের ক্ষেত্রে হইতে পারে বা রিচ পিপলের ক্ষেত্রে হচ্ছে হতে পারে। কেমন? যে আমার পার্সন অনুযায়ী বা আমার সোসাইটি অনুযায়ী বা আমার ক্লাস অনুযায়ী আমার নিড গুলা ডিফারেন্ট হইতে পারে। এখন এই যে ডিফারেন্ট নিডের কথাগুলো আমি বলছি, সেই ডিফারেন্ট গুলা কিন্তু অবশ্যই আমার যে মৌলিক চাহিদা গুলা আছে সেই মৌলিক চাহিদা গুলার ভিতর হচ্ছে ইনক্লুডেড থাকবে। যেমন একটা ধনী ফ্যামিলির মানুষের কিন্তু খাদ্য, বস্ত্র, বাসস্থান এগুলোর কিন্তু হচ্ছে অত বেশি প্রয়োজন হয় না, কিন্তু তাদের চিকিৎসা এই দুইটা জিনিসের অনেক বেশি প্রয়োজন হয়। কিন্তু আমি যদি একটা গরিব ফ্যামিলি বা পুর ফ্যামিলির দিকে হচ্ছে যদি খেয়াল করি, তাহলে আমি দেখতে পারবো যে তাদের হচ্ছে আপনার ওই শিক্ষা এবং চিকিৎসার থেকে সব থেকে বেশি প্রয়োজন হচ্ছে তাদের আশ্রয়, বেঁচে থাকার জন্য আশ্রয়, বেঁচে থাকার জন্য খাদ্য, বস্ত্র, অন্ন, এই জিনিসগুলো হচ্ছে প্রয়োজন। এটাকেই বলা হয়েছে যে দ্য ইম্পর্টেন্স অফ ইচ নিড ফর ইচ পার্সন ইজ ডিফারেন্ট, মানে প্রয়োজনীয়তা অনুযায়ী পার্সনের নিড গুলো হচ্ছে ভিন্ন রকমের। তিন নাম্বারটা বলতে দেখেন অল দ্য বেসিক নিডস আর ইন্টার কানেক্টেড এন্ড ইন্টারেক্টিভ। এই যে যত ধরনের বেসিক নিড আছে সেই বেসিক নিড গুলো একটা আরেকটার সাথে হচ্ছে আপনার কানেক্টেড করা থাকে। তাহলে এই যে তিনটা গেলে এই তিনটা হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক্স অফ বেসিক হিউম্যান নিড। এতটুকু বুঝতে কারো প্রবলেম আছে বা কোনো কোশ্চেন থাকলে হচ্ছে জিজ্ঞাসা করেন। স্যার শেষের অপশনটা আবার একটু ইয়া করে দিন। অল দ্য বেসিক নিড আর ইন্টারকানেক্টেড। বুঝিনি, আবার বলেন, আবার বলেন। স্যার ওই শেষের ইয়াটা একটু আবার একটু বলে দিন। আচ্ছা, শেষের শেষেরটা বলছে যে অল দা বেসিক নিডস আর ইন্টার কানেক্টেড এন্ড ইন্টারেক্টিভ। মানে বলছে প্রত্যেকটা বেসিক নিডই একটা আরেকটার সাথে হচ্ছে আপনার ইন্টার কানেক্টেড, একটা আরেকটার সাথে হচ্ছে আপনার কানেক্ট করা থাকে। এখন দেখেন আমার কি শুধু
খাদ্য হলেই হবে? আমার বেঁচে থাকার জন্য কি বস্ত্র, অন্ন, শিক্ষা, চিকিৎসা এগুলোর প্রয়োজন আছে না? জি স্যার, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, বিনোদন, জি, এগুলো এটাই তো হচ্ছে বলা হয়েছে যে মানে প্রত্যেকটা বেসিক নিড হচ্ছে একটা আরেকটার সাথে ইন্টার কানেক্টেড, আমাকে একটা একটা করে হচ্ছে সবগুলা বেসিক নিড হচ্ছে ফিল আপ করতে হবে। ক্লিয়ার? তারপর স্লাইডে কি আছে দেখেন, যে ইম্পর্টেন্স অফ সিগনিফিকেন্সি অফ বেসিক হিউম্যান নিডস টু নার্সিং। এই নার্সিং এ হচ্ছে আসলে বেসিক হিউম্যান নিড গুলা জানা, বা এই যে আমরা বেসিক হিউম্যান নিড গুলা হচ্ছে পড়তেছি বা বেসিক নিডস সম্পর্কে পড়তেছি, কেন প্রয়োজন জানা। এক নম্বরে বলতে দেখেন, টু আইডেন্টিফাই ক্লায়েন্টস আনমেট নিডস। আনমেট নিডস বলতে কি বোঝেন, কারো কোনো আইডিয়া আছে? তার মানে তার কি প্রথমে প্রয়োজন, মানে প্রথমে যেমন খাদ্যটা প্রয়োজন একটা মানুষের জন্য, জি। তারপরে খাদ্য, বস্ত্র, তারপরে সে বাসস্থান, তারপরে সে জি। শিক্ষা, চিকিৎসা, বিনোদন। আগে তো বিনোদন আনলে হবে না, বা শিক্ষা, চিকিৎসা তো গুলো পরে। আগে তো মানুষ খেতে হবে, বা তারপরে মানে কোনটা আগে প্রায়োরিটি দিতে হবে? আচ্ছা, আনমিট নিড বলতে আসলে আমরা বুঝি যে একটা ক্লায়েন্ট, বা এখানে ক্লায়েন্ট বলতে আমরা অবশ্যই পেশেন্টদেরকে হচ্ছে বুঝতেছি, যেহেতু আমরা নার্স, আমরা কাজ করবো হচ্ছে পেশেন্টদেরকে নিয়ে, এবং আমাদের কাছে ক্লায়েন্ট মানে হচ্ছে পেশেন্ট। ওকে। তো ফার্স্টে বলা আছে টু আইডেন্টিফাই ক্লায়েন্টস অথবা পেশেন্টস এর আনমিট নিড। আনমিট নিডস হচ্ছে যে এই যে আমার বেসিক নিড গুলো আছে, সেই বেসিক নিড গুলোর ভিতরে কোন নিডটা আমি এখনো পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে নিতে পারছি না, এটাকে হচ্ছে বলা হয় আনমিট নিডস। ক্লিয়ার সবাই? আনমিট নিডস বুঝছেন? জি স্যার। ওকে। তারপর দুই নম্বরে বলছে যে টু রিয়েলাইজ এন্ড আন্ডারস্ট্যান্ড ক্লায়েন্টস ওয়ার্ডস এন্ড বিহেভিয়ার। প্রত্যেকটা ক্লায়েন্টের বা পেশেন্টের হচ্ছে তার মুখের শব্দ উচ্চারণ কিরকম, বা সে আমার সাথে কিভাবে কথা বলতেছে এবং তার বিহেভিয়ার কিরকম, এই জিনিসগুলা আন্ডারস্ট্যান্ড এবং রিয়েলাইজের জন্য হচ্ছে আমাকে বেসিক হিউম্যান নিড সম্পর্কে জানতে হবে। এখন দেখেন, কারো পেটে যদি হচ্ছে ক্ষুধা থাকে, এখন আপনি যদি হচ্ছে তাকে যতই ভালো সেবা দেন না কেন, এখন সে কি হচ্ছে সেই সেবাটা প্রপারলি অ্যাকসেপ্ট করবে? তার বিহেভিয়ারটা কি সেরকম ভালো থাকবে? থাকবে না। তাহলে এই যে আমি কি করব, বেসিক হিউম্যান নিড যদি পড়ি, তাহলে আমি এই জিনিসটা রিয়েলাইজ করতে পারবো এবং বুঝতে পারবো যে তার আসলে কোন বেসিক হিউম্যান নিডের ল্যাকিংস আছে। ওকে। তারপরে তিন নম্বর বলছে টু প্রেডিক্ট ক্লায়েন্টস আনস্পোকেন নিডস। কিছু কিছু ক্লায়েন্ট বা পেশেন্ট আছে যারা দেখবেন যে নিজ থেকে কোনো কিছু হচ্ছে প্রকাশ করতে চায় না। কিন্তু আমি যদি একজন আইডিয়াল নার্স হই, আমি যদি একজন এক্সপার্ট নার্স হই, তাহলে অবশ্যই হচ্ছে আমি ওই ক্লায়েন্ট বা পেশেন্টের যে জিনিসগুলো তারা হচ্ছে আমাদের কাছে এক্সপোজ করতে পারতেছে না, সেই আনস্পোকেন নিড গুলো হচ্ছে আমরা প্রেডিক্ট করতে পারবো। তারপর এটা বলতে থাকে টু কালেক্ট ক্লায়েন্টস ডাটা কম্প্রিহেন্সিভলি ইন কেস অফ মিসিং। যদি কোনো ধরনের কোনো ক্লায়েন্টের কোনো ডেটা যদি হচ্ছে আমরা কালেক্ট করতে মিস করি, তাহলে সেই ডেটা গুলাকে হচ্ছে কালেক্ট করার জন্য আমরা বেসিক হিউম্যান নিডের হচ্ছে সাহায্য নিতে পারি। তারপর লাস্ট ওয়ান বলতে দেখেন যে টু পুট ক্লায়েন্টস নার্সিং প্রবলেমস ইন এডুকেট ওয়ার্ডার। এবং আমরা হচ্ছে এডুকেট ওয়ার্ডার মানে নির্দিষ্ট বা পর্যাপ্ত ওয়ার্ডার অনুযায়ী হচ্ছে একজন ক্লায়েন্টের কি কি প্রবলেম গুলো আছে সেই প্রবলেম গুলো হচ্ছে আইডেন্টিফাই করতে পারি, এবং সেই আইডেন্টিফাইড প্রবলেম অনুযায়ী হচ্ছে আমরা তাদেরকে কেয়ার প্রোভাইড করতে পারি। এই পাঁচটা অপশন হচ্ছে একটু মনে রাখবেন। যদি হচ্ছে জিজ্ঞাসা করে ভাইবাতে যে কেন হচ্ছে নার্সিং এ হচ্ছে বেসিক হিউম্যান নিড সম্পর্কে জানতে হবে, তাহলে এখান থেকে দুই একটা অ্যাটলিস্ট দুইটা পয়েন্ট যেন হচ্ছে বলতে পারে। ঠিক আছে। জি স্যার। আজকে হচ্ছে আমরা আরেকটু করবো, সেটা হচ্ছে মাসলোর হায়ারার্কি অফ বেসিক হিউম্যান নিড। এখানে হচ্ছে দুইটা বেসিক হিউম্যান, দুইজনের হচ্ছে আমরা থিওরি পড়বো, একটা হচ্ছে মাসলোর, আরেকটা হচ্ছে আপনার হ্যান্ডারসনের। ঠিক আছে। দুইটাই হচ্ছে আপনাদের পরীক্ষার জন্য অনেক ইম্পর্ট্যান্ট। এখন দুইটা একসাথে পড়াইতে গেলে আপনাদের জন্য চাপ হয়ে যাবে, এই কারণে হচ্ছে আমি দুইটা একসাথে পড়াবো না। আজকে শুধু হচ্ছে মাসলোরস হায়ারার্কি অফ বেসিক হিউম্যান নিডটা সম্পর্কে হচ্ছে আপনাদেরকে পড়াবো।
এখন দেখেন এই যে মাসলোর হায়ারার্কি অফ বেসিক হিউম্যান নিড, এখানে কি বলছে দেখেন যে আব্রাহাম মাসলো ডেভেলপ দ্য হায়ারার্কি অফ নিডস মডেল ইন 1940 টু 50 ইয়ার্স ইউএসএ। এখান থেকে আপনি যে জিনিসটা মনে রাখবেন যে মাসলোর হায়ারার্কি নিড যে প্রোভাইড করছে ওনার নাম হচ্ছে আব্রাহাম মাসলো, এবং উনি 1940 থেকে 1950 সালের ভিতরে হচ্ছে এই হায়ারার্কি অফ বেসিক হিউম্যান নিডটা হচ্ছে প্রোভাইড করছে, এবং উনি হচ্ছে ইউএসএ একজন নাগরিক। এই কয়েকটা জিনিস হচ্ছে মনে রাখবেন। তারপরে কি বলছে দেখেন, দ্য হায়ারার্কি অফ নিডস থিওরি রিমেন্স ভ্যালিড টুডে ফর আন্ডারস্ট্যান্ডিং হিউম্যান মোটিভেশন, ম্যানেজমেন্ট ট্রেনিং অ্যান্ড পার্সোনাল ডেভেলপমেন্ট। এখন এই কয়েকটা জিনিস হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। যে কেন ইম্পর্টেন্ট, আচ্ছা একটু খেয়াল করেন যে আমরা এই যে মাসলোর হায়ারার্কি অফ বেসিক হিউম্যান নিড পড়বো, কেন পড়বো এবং বর্তমান সময় কেন প্রয়োজন। যে কারণে প্রয়োজন সেটা হচ্ছে দেখেন যে হিউম্যান মোটিভেশন, ম্যানেজমেন্ট ট্রেনিং অ্যান্ড পার্সোনাল ডেভেলপমেন্ট, এই তিনটা জিনিসের জন্য হচ্ছে আমাদেরকে মাসলোর হায়ারার্কি অফ বেসিক হিউম্যান নিডটা সম্পর্কে হচ্ছে জানতে হবে। এই তিনটা জিনিস একটু মনে রাখবেন সবাই। তারপর এটা কি বলতে দেখেন, অ্যাকর্ডিং টু মাসলো ফাইভ ক্যাটাগরিজ অফ হিউম্যান নিডস আর আইডেন্টিড অ্যান্ড অ্যারেঞ্জড ইন order of importance from those essential for physical survival to those necessary to develop a personal fullest potential। এখানে হচ্ছে যে জিনিসটা মনে রাখবেন সেটা হচ্ছে যে এই যে আমরা আব্রাহাম মাসলোর হায়ারার্কি নিডটা পড়বো, প্রথমে হচ্ছে দেখলাম যে বর্তমান সময় হচ্ছে একজন হিউম্যান বা একজন মানুষের মোটিভেশন, তার ট্রেনিং ম্যানেজমেন্ট, তার পার্সোনাল ডেভেলপমেন্ট, এই জিনিসগুলোর জন্য হচ্ছে এই নিডটা বা এই থিওরিটা জানতে হবে। আর সেকেন্ডলি যেটা পেলাম সেটা হচ্ছে যে সিকোয়েন্সিয়াল ওয়ার্ডার বা হায়ারার্কিক্যাল ওয়ার্ডার অনুযায়ী আমাদের বেঁচে থাকার জন্য বা সার্ভাইভ করার জন্য কোন নিডটা সর্বপ্রথম প্রয়োজন, এবং কোন নিডগুলো ডেভেলপ করলে একজন হিউম্যানের ফুলেস্ট পটেনশিয়াল মানে হচ্ছে আমার লাইফের হচ্ছে একেবারে সর্বোচ্চ পর্যায়ে, যেখানে হচ্ছে আমার কোনো ধরনের ল্যাকিংস থাকবে না, এটাকে হচ্ছে আমরা বলতেছি ফুলেস্ট পটেনশিয়াল। তাহলে আমাদের ফিজিক্যাল সার্ভাইভাল করার জন্য এবং লাইফের কোন সময় গেলে একেবারে ফুলেস্ট পটেনশিয়ালিটি হচ্ছে আমরা গেইন করতে পারবো, এই সমস্ত কিছুর জন্য হচ্ছে আমাদেরকে আব্রাহাম মাসলোর হায়ারার্কি নিডটা সম্পর্কে হচ্ছে পড়তে হবে। ক্লাস নিতেছি। Okay. আচ্ছা এতটুকু কি বোঝা গেছে সবার? জি স্যার। আচ্ছা, এখন আসেন এই জিনিসটা হচ্ছে বোঝেন যে এখানে কি বলছে দেখেন, দ্য ফাইভ ক্যাটাগরিজ অফ হিউম্যান নিড। এই চিত্রটা দেখে কি মনে হচ্ছে বা মনে পড়তেছে যে পড়ছিলেন? জি স্যার, এটা তো পড়ছি, মনে আছে। সেলফ হ্যাঁ, অ্যাকচুয়ালাইজেশন, স্যার এইগুলো তো জি, পড়ছি। আচ্ছা পড়ছেন। এখন হচ্ছে এই যে আমরা আব্রাহাম মাসলোর হায়ারার্কি নিডের কথা বলতেছিলাম, আমরা কিন্তু একটু আগে পড়ছিলাম না যে উনি একটা হিউম্যানের নিড গুলাকে পাঁচটা ক্যাটাগরিতে ভাগ করতে পড়ছিলাম না? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমাকে কেউ বলতে পারবেন এই যে পাঁচটা স্টেজ দেখতেছেন, সেলফ অ্যাকচুয়ালাইজেশন, স্টিম নিড, বিলংগেন্স এন্ড লাভ নিড, সেফটি নিড, বায়োলজিক্যাল এন্ড ফিজিওলজিক্যাল নিডস, এই নিড গুলো আসলে কোথায় থেকে শুরু হয়েছে কেউ বলতে পারবেন? মানে এক নাম্বার কোথায় থেকে শুরু হয়েছে, কারো কোনো আইডিয়া? এটা তো নিচ থেকে শুরু হয়েছে স্যার, ওই যে এয়ার, ফুড, ড্রিঙ্ক, বায়োলজিক্যাল গুড, অ্যান্ড। গুড, গুড। জি, এখানে আমাদেরকে বায়োলজিক্যাল একেবারে নিচ থেকে শুরু হয়েছে, ঠিক আছে, বায়োলজিক্যাল এন্ড ফিজিওলজিক্যাল নিডস, এখান থেকে হচ্ছে আসলে আব্রাহাম মাসলো হায়ারার্কিটা শুরু হয়েছে, এবং শেষ হয়েছে হচ্ছে আমাদের সেলফ অ্যাকচুয়ালাইজেশনে গিয়ে। ওকে, এখন আব্রাহাম মাসলোর হায়ারার্কি নিড অনুযায়ী উনি যেই মানুষের যে বেসিক নিড গুলো আছে এবং সেই বেসিক নিড যে হায়ারার্কিক্যাল মানে স্তর বিন্যাস করছে, ওনার মতে মনে হয়েছে যে একটা মানুষের বেসিক নিডের ভিতরে বা একটা মানুষের প্রপারলি সার্ভাইভ করার জন্য প্রথমে যে নিডটা প্রয়োজন সেটা হচ্ছে বায়োলজিক্যাল এন্ড ফিজিওলজিক্যাল নিডস।
তারপরে হচ্ছে উনি রাখছেন যে আমার বায়োলজিক্যাল এন্ড ফিজিওলজিক্যাল নিডস যদি হচ্ছে ফুলফিলমেন্ট হয়ে যায়, তার জন্য আমাকে অবশ্যই সোসাইটিতে বিলংস করার জন্য বা সার্ভাইভ করার জন্য হচ্ছে যে জিনিসটা থাকতে হবে সেটা হচ্ছে সেফটি থাকতে হবে। সেফটির পরে উনি চিন্তা করছেন যে বিলংনেস এবং লাভ নিড থাকতে হবে, তারপর স্টিম নিড থাকতে হবে এবং সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিড থাকতে হবে। এখন বায়োলজিক্যাল এন্ড ফিজিওলজিক্যাল নিডস বলতে উনি যেই যেই জিনিসগুলোকে বুঝাইছেন সেগুলোর ভিতর হচ্ছে আমরা সবাই জানি যে আমাদের বেঁচে থাকার জন্য যে মৌলিক অধিকার বা মৌলিক যে নিড গুলা, সেই নিড গুলা হচ্ছে প্রয়োজন। যেমন কি আছে, এয়ার আছে, ফুড আছে, ড্রিঙ্ক আছে, শেল্টার, ওয়ার্ক, সেক্স, স্লিপ, এক্সেট্রা। এই জিনিসগুলোকে হচ্ছে উনি বায়োলজিক্যাল এন্ড ফিজিওলজিক্যাল নিডস এর ভিতরে ক্যাটাগরাইজ করছেন। তারপর উনি যে সেফটি নিডস এর ভিতরে উনি রাখছেন যে প্রোটেকশন, সিকিউরিটি, ওয়ার্ডার, ল, লিমিট, স্টেবিলিটি। এবং বিলংনেস এবং লাভ নিডস এর ভিতরে উনি রাখছেন যে অবশ্যই সেখানে আমার ফ্যামিলি থাকতে হবে, একজন আরেকজনের প্রতি যে অ্যাফেকশন, সেই অ্যাফেকশনটা থাকতে হবে, সোসাইটিতে আমার গুড রিলেশনশিপ মেনটেন করে চলতে হবে, এবং সোসাইটিতে সার্ভাইভ করার জন্য অবশ্যই আমার একটা ওয়ার্কিং গ্রুপ থাকতে হবে। যদি ওয়ার্কিং গ্রুপ না থাকে তাহলে আমার ফাইন্যান্সিয়াল যে স্টেবিলিটিটা, সেই স্টেবিলিটিটা হচ্ছে প্রপারলি গেইন হবে না। আর ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি যদি হচ্ছে গেইন না হয়, সেক্ষেত্রে হচ্ছে একেবারে প্রথমে বায়োলজিক্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল যে নিডস গুলো আছে সেই নিডস গুলো হচ্ছে আমি অর্জন করতে পারবো না। এবং উনি আরেকটা দেখেছেন স্টিম নিডস। স্টিম নিডস বোঝেন কেউ? স্টিম বোঝেন? স্টিম মানে কি? এনিওয়ান? মান সম্মান কারো বা স্টিম? প্রতিপত্তি এরকম একটা কিছু। আচ্ছা, আচ্ছা। স্টিম নিডস বলতে, স্টিম বলতে আমরা আসলে বুঝি সংযম। কি বুঝি? সংযম। ওকে। এখন এই সংযম বা স্টিম নিডস অথবা সেলফ স্টিম নিডস, সংযম বা আত্মসংযম নিড গুলো বলতে আমরা বুঝি কোনো কিছু অ্যাচিভ করা, আমার ফ্যামিলিতে স্টেটাস কিরকম বা আমার সোসাইটিতে স্টেটাস কিরকম, সেই জিনিসগুলো আইডেন্টিফাই করা, এবং সোসাইটিতে আমার রেসপন্সিবিলিটি কি আছে বা আমার রেপুটেশন কি কি আছে, এই জিনিসগুলো হচ্ছে স্টিমনেটস এর ভিতরে হচ্ছে পড়ে। আর লাস্টে যেটা উনি আহ, দেখাইছেন বা স্তর বিন্যাস করছেন, ওইটা হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন। সেলফ অ্যাকচুয়ালাইজেশনের বাংলা কি কেউ জানেন? সেলফ অ্যাকচুয়ালাইজেশনের বাংলা কারো জানা আছে? সেলফ অ্যাকচুয়ালাইজেশন মানে হচ্ছে আত্ম উপলব্ধি। ঠিক আছে? যে আমরা কখন আত্ম উপলব্ধি করব, আমাদের লাইফে যখন শেষ স্টেজে চলে আসি, যখন আমার বায়োলজিক্যাল নিড, সেফটি নিড, বিলংস নিড, স্টিম নিড সব কিছু হচ্ছে আমার মানে প্রপারলি আছে, তখন লাইফের একটি স্টেজে এসে হচ্ছে আমরা আত্ম উপলব্ধি করি যে এই স্টেজে বা এই লাইফে হচ্ছে আমার কি কি এখনো পর্যন্ত অ্যাচিভ করা হয়েছে, বা আমি পার্সোনালি কতটা নিজেকে গ্রোথ করতে পারছি এবং আমার নিড গুলা কতটুকু হচ্ছে ফুলফিলমেন্ট হয়েছে। ওকে। এটাকে হচ্ছে আমরা বলে থাকি সেলফ অ্যাকচুয়ালাইজেশন, যেটা হচ্ছে মাসলোর হায়ারার্কি নিড অনুযায়ী একেবারে সর্ব উপরে থাকে, সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিড। এখানে বুঝতে কারো কোনো সমস্যা আছে? এখানে বুঝতে কারো কোনো প্রবলেম আছে? না স্যার। না স্যার। আচ্ছা, আচ্ছা। ওই যে যেই পাঁচটা যে জিনিস ছিল, ওই জিনিসগুলো হচ্ছে এখানে আমরা হচ্ছে আরেকটু ডিসক্রাইব করছে। যে ফিজিওলজিক্যাল নিড কি, ফিজিওলজিক্যাল নিড যে কথাগুলো বলা আছে এখানে হচ্ছে লেখা আছে যে নিডস ফর এয়ার, নিউট্রিশন, ওয়াটার, ইলিমিনেশন, থার্মোরেগুলেশন এন্ড সেক্স। আর সেফটি নিডস এর ভিতরে বলছে যে নিড ফর শেল্টার এন্ড ফ্রিডম ফ্রম হার্ম এন্ড ডেঞ্জার। কেন আসলে সেফটি এন্ড সিকিউরিটি নিড দরকার? আমরা কখন আসলে সিকিউরিটি বা সেফ খুঁজি? যখন কোনো কিছু ফিল করি আমরা যে না, এটা হচ্ছে আমাদের জন্য হার্মফুল বা ডেঞ্জারিয়াস, তখনই কিন্তু হচ্ছে আমরা সেফটি বা সিকিউরিটি হচ্ছে ফাইন্ড আউট করি, খুঁজি। তারপর এটা কি বলতে পারেন, লাভ এন্ড বিলংস নিডস, যেটা আমরা সোশিয়াল অ্যাফিলিয়েশন বলি। ওগুলো হচ্ছে ওই যে চিত্রতে হচ্ছে যেগুলো পড়াইলাম ওই কথাগুলো হচ্ছে বলা আছে।
তারপর সেলফ স্টিম নিড বলছে কেন দরকার, নিড টু বি ওয়েল থট বাই ওয়ান সেলফ অ্যান্ড আদার্স। যে সেলফ স্টিম মানে বলছে যে আত্মসংযম, মানে আমি নিজে কি অবস্থায় আছি এবং অন্য আরেকজন মানুষ কি অবস্থায় আছে, এই দুইটা জিনিস বোঝার জন্য হচ্ছে আমার সেলফ স্টিম নিডস এর প্রয়োজন আছে। লাস্টেরটা বলছে যে সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিড, এবং সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিডস এর ভিতরে কি কি থাকে সেগুলো হচ্ছে আমরা চিত্র থেকে হচ্ছে পড়ছিলাম। ওকে, আজকে হচ্ছে মূলত এই আব্রাহাম মাসলো যে হায়ারার্কি নিডটা ছিল এতটুকু পর্যন্ত হচ্ছে থাকবে, আমরা হচ্ছে আর আগাবো না। কারো এতটুকুতে কোনো প্রবলেম আছে থাকলে কিছু বলেন। কারো কোনো সমস্যা আছে? আর আমার এই কপিগুলো দিয়ে দেওয়া হবে না? যে আমি হচ্ছে হোয়াটসঅ্যাপে আপনাদেরকে পাঠিয়ে দিই। ওকে স্যার। আচ্ছা। কারো বুঝতে কোনো প্রবলেম আছে? না না স্যার। স্যার। আচ্ছা। আচ্ছা, আমি হচ্ছে হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট হচ্ছে পাঠিয়ে দিব, এখান থেকে একটু চেক করবেন। আর বুঝতে যদি কোনো প্রবলেম থাকে বা কোথাও প্রবলেম ফেস করলে অবশ্যই নেক্সট ক্লাস হচ্ছে আমাকে ক্লাস শুরু করার আগে হচ্ছে জানাবেন যে স্যার এখানে হচ্ছে একটু প্রবলেম হচ্ছে বোঝায় দেন। তাহলে আপনারা এখান থেকে হচ্ছে আব্রাহাম মাসলোর হায়ারার্কি যে নিডটা আছে এইটা হচ্ছে খুব ভালো করে হচ্ছে মুখস্থ করবেন, বুঝে বুঝে, ঠিক আছে? ওকে, তাহলে আজকে হচ্ছে কারা কারা প্রেজেন্ট আছেন? 7 জন, আচ্ছা। শারমিন আক্তার, আপনার রোলটা একটু বলবেন? শারমিন আক্তার, শারমিন আক্তার প্রেজেন্ট আছেন না? আচ্ছা, মুস্তারিনা মুন। হ্যাঁ, 013 স্যার। সামনেটা আচ্ছা, বলতে হবে? আইডি নাম্বার বলতে হবে না, জাস্ট নাম বলতেছে, আপনি প্রেজেন্ট আছেন কিনা আমাকে জানাইলে হবে। তানভীর আহমেদ। ওকে স্যার। यस। ওকে, जी তারপর सर শিলা आपके साथ। আক্তার। শিলা जी मैं আক্তার। जी सर। जी सर। ওকে, শম্পা হালদার। শম্পা হালদার। শম্পা হালদার কি আছেন, প্রেজেন্ট আছেন? सर। ওকে, আর লাস্টেরটা কে আছে আমি দেখতে পারতেছি না। আচ্ছা, সুশান্ত বিশ্বাস। জি স্যার। ও, আচ্ছা। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকেন। ইনশাল্লাহ নেক্সট ক্লাস হচ্ছে আপনাদের সাথে আবার